আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা একটা আয়াতের ভিতরে ৯টা বাক্যের মধ্য দিয়ে তার পরিচয় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنبنا الله أكبر তিনি তো সেই আল্লাহ যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম হয়ে আসেন নাই। তার পরিচয়টা আরো ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক আর সুন্দর করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর কাছে আগে ছিলাম, রূহের জগতে আগে ছিলাম। রূহের জগতে থেকে আল্লাহ পাক আমাকে মার পেটের জগতে পাঠায়া দিয়েছিলেন আলামে বুতুন। সেই মার পেটের ভিতরে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে দুনিয়ার জিন্দেগিতে আলামে জাহানে পাঠিয়েছেন। ৩ নম্বর জগতে আমরা আছি। দুনিয়ার যখন জীবন শেষ হয়ে যাবে রে, এরপরে আলামে বারজাখ চলে আসবে, সামনে কবরের জিন্দেগি চলে আসবে। আমি পৃথিবীতে এসেছিলাম, দুনিয়াতে থাকবো, যে কয়দিন হায়াত আছে এরপরে কবরবাসী হয়ে যাব। এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন? এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সহায় দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে আসবে, ওই যে আমার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছেই যেহেতু ফিরে যেতে হবে, আমাকে কিছু আমল নামা ডান হাতে নিয়ে আমাকে যেতে হবে। আমরা কি আল্লাহর সামনে গিয়ে লজ্জা পেতে চাই না সম্মান নিতে চাই?